জাতীয় সম্প্রচার সংস্থা ও গণমাধ্যম কমিশন গঠন এবং একই মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা নিষিদ্ধের সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ দুপুরে কামাল আহমেদের নেতৃত্বাধীন কমিশন এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রায় ২০০ পৃষ্ঠার গণমাধ্যম সংস্কার প্রতিবেদনে সার্বিকভাবে ২০টি সুপারিশ করা হয়েছে। কমিশনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, দ্রুততম সময়ে যেগুলো কার্যকর করা সম্ভব সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। বেলা ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন গণমাধ্যম কমিশন প্রধান কামাল আহমেদ। সঙ্গে ছিলেন কমিশনের অন্য সদস্যগণ। ১৮০ পৃষ্ঠার প্রতিবেদনে সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল, রেডিও ও অনলাইন পোর্টাল সম্পর্কে মোট ২০টি সংস্কার প্রস্তাব দিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন প্রধান। জানান, প্রেস কাউন্সিল ও প্রস্তাবিত সম্প্রচার কাউন্সিলের বদলে গণমাধ্যম কমিশন গঠন করে লাইসেন্স ও অন্যান্য বিষয়ে সমাধার প্রস্তাব করেছে কমিশন। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। সংস্কার কমিশন একই ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানা নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছে। পাশাপাশি কর্মীদের মাঝে নির্দিষ্ট শেয়ার বণ্টনের কথা উল্লেখ করেছে। প্রস্তাব অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের বেতন হবে নবম গ্রেড। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসন এবং জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের প্রস্তাব করেছে কমিশন। এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি জালিয়াতি বন্ধের প্রস্তাব করেছে কামাল আহমেদ কমিশন। সেই সাথে দুর্নীতি বন্ধে গণমাধ্যমের আয় ব্যয়ের সঠিক তথ্য নিশ্চিতেরও তাগিদ দিয়েছে কমিশন। যত তথ্য দিয়েছি, যত কথা বলেছি, প্রত্যেকটাই তথ্যভিত্তিক, বেসড অন এভিডেন্স। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।